এর ভিতরের জুসিনেসটা ছিল ভালো লাগছে। আর রাতের ভিউটা তো অসাধারণ। আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট হলো গিয়ে রাতের ভিউ। ওরা একটু দিনের বেলা বিকালের দিকেও একটু ফোয়ারাটা ছেড়েছিল, বাট একটু অফ করে দিতেছিল। তো রাতের দিকে তো একদমই ফোয়ারাটা অন থাকে এবং লাইটিংটা সেই একদমই বেস্ট লাগছে। কিন্তু মানুষের চাপ না থাকলে অনেক সুন্দর ভিউ হতো, অনেক সুন্দর ভিডিও হতো। মানুষ এত দাঁড়াইয়া ছিল, আমরা বসে বসে খাচ্ছিলাম, ভিডিও করতেছিলাম, মনে হচ্ছিল যে মানুষ আমাদের চারপাশেই দাঁড়াইয়াছিল। তো এদের পাশে দাঁড়া করানো অবস্থায় খাওয়া দাওয়া এটা একটু অড লাগছে। তবে এটার জন্য তাদের তো কোনো দোষ নেই, ক্যাফের মালিকদের। এটা হলো গিয়ে পাবলিকের বেশি চাপ এর জন্য। তো তারপর আমরা একটু সামনে সন্ধ্যার দিকে ঘুরতে ঘুরতে এই দিকে চলে আসছিলাম। তারপর আমাদের এক ফ্রেন্ডদের সাথে দেখা হলো, তাদের সাথে আবার আমরা এই ছোট ছোট ইগুলোতে বসে আবার একটু চিকেন ফ্রাই এবং স্যুপটা খেয়েছি। চিকেন ফ্রাই তো আগের মতোই ভালো ছিল এবং স্যুপটাও থাই স্যুপ ছিল। থাই স্যুপটাও আমি মনে করি যে না, ওকে বরিশালের যে ক্যাফেগুলো মোটামুটি ভালো সার্ভ করে ওইটার মতোই ভালো লাগে। আমি সবসময় যেগুলো লোকেশন অনেক সুন্দর থাকে বা একটু ডেকোরেশন সুন্দর থাকে, আমি ওইসব রেস্টুরেন্ট বা ক্যাফের ফুড নিয়ে এত বেশি মাথা ঘামাই না, বা মনে করি যে না ওকে থাকবে বা ভালো থাকবে না। কিন্তু এইটার মান আমার কাছে ভালো লাগছে। তারপর কি আর মন খারাপ করে চলে যাচ্ছি, কারণ আমার আরও একটু বসার ইচ্ছা ছিল। কারণ এই টাইমটায় অনেক সুন্দর একটা ওয়েদার ছিল, বসার জন্য ভালো একটা এনভায়রনমেন্ট ছিল। কিন্তু মানুষের চাপের কারণে একটু নিজেদের কাছে গিল্টি ফিল হচ্ছিল, তাই চলে যাচ্ছি। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আমি একদিন নেক্সট টাইমে রাতের বেলা এখানে আবার যাব।